ফাইন। সো দেখো যদি এটা একটা ক্রোমোজোম হচ্ছে, সো দিস ইজ দ্য ক্রোমোজোমাল স্ট্রাকচার। সো দ্যাট ইজ এ ক্রোমোজোমাল স্ট্রাকচার। তো এই দুটো ক্রোমাটিড, এই সাইডে একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, তো ক্রোমাটিড দুটো এই মিডলের এই পোর্শনটাতে অ্যাটাচড হচ্ছে, যেটাকে বলা হচ্ছে আমরা সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ারের কাছে, এই সেন্ট্রোমিয়ারই কিন্তু যখন সেল ডিভিশন হয় তখন যে ঘটনাটা ঘটে, এটা যখন সেল ডিভিশন পড়াবো তখন তোমরা জানবে। এখন আমি একটা ব্রিফলি বলে দিচ্ছি, শোনো। কি হয় যখন চারটে স্টেজ থাকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সো ওই সময় কি হয়, মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজের দিকে কি হয়, এই সেন্ট্রোমিয়ারের গায়ে কি হয়, এটা যদি একটা সেল হয়, যদি দিস ইজ এ সেল, এটা যদি একটা সেল হয়, তো সেলের এটা একটা পোল, এটা একটা পোল, দুদিকে দুটো পোল আছে। সাপোজ এটাকে আমি আপার পোল ধরে নিচ্ছি, তো আপার পোল থেকে এরকম কিছু স্পিন্ডল ফাইবার এসে এই দিকের ক্রোমাটিডটায় অ্যাটাচড হচ্ছে, আর এদিক থেকে কিছু স্পিন্ডল ফাইবার এসে এই সাইডের ক্রোমাটিডটায় অ্যাটাচড হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তো এবার একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। ওকে, সাপোজ এটা একটা ক্রোমোজোম, তাহলে দুটো ক্রোমাটিড নিয়ে তৈরি হচ্ছে। তো এই একই সেম ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তো এই সাইডের সিস্টার ক্রোমাটিড থেকে আপার পোল থেকে একটা স্পিন্ডল ফাইবার এসে অ্যাটাচড হয়ে গেল সেন্ট্রোমিয়ারের পোর্শনে, আর এদিকের সিস্টার ক্রোমাটিডটাকে লোয়ার পোল থেকে একটা স্পিন্ডল ফাইবার এসে অ্যাটাচড হয়ে গেল।